স্কুলে না গিয়েও দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন তৃণমূল নেত্রী। আর তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা। আর মামলা করছেন তৃণমূল বিধায়ক, হেভিওয়েট তৃণমূল বিধায়ক। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় করা ঘটনা। আর তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠল কালীঘাট। আবারও কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরেক তৃণমূল নেত্রীর নাম, যিনি স্কুলে না গিয়ে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বেতন তুলে যাচ্ছেন, তার বিরুদ্ধে, তার গ্রেপ্তারির দাবিতে, তার চাকরি বাতিলের দাবিতে এবার পথে নামলেন এবং সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক। তাতেই কিন্তু তুমুল শোরগোল গোটা কালীঘাটে। একদিকে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব, তার মধ্যে ক্রমশ প্রকট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। দলের অভ্যন্তরে বহুদিন ধরেই অল্প বিস্তর বিদ্রোহ করে আসছিলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন তিনি। বলাগড়ের এক উপনেতা এবং তৃণমূলেরই এক নেত্রী দুর্নীতি ফাঁস করার হুমকি দিলেন তিনি। সেই সঙ্গে জানালেন এসপার ওসপার করার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন। বুধবার সকালেই একটি ফেসবুক পোস্ট করেছেন মনোরঞ্জন। নাতি দীর্ঘ সেই পোস্টে বলাগড়ের বিধায়কের দাবি, এক মাটির মাফিয়া, বালি মাফিয়া, গাঁজা পাচারকারীরা সহায়ক জুয়ার বোর্ড চালানো উপনেতা আমাকে চোর বলেছে, খুনি বলেছে, ধর্ষক বলেছে। আমি নাকি মহেশ্বতা দেবীর লেখা নিজের নামে ছাপিয়ে কয়েক লক্ষ না কোটি কামিয়েছি। সেই আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন। আমি যদি এই, তাহলে দিদি বা কেমন মানুষ? তিনি আমার বিষয়ে কোনো খোঁজখবর নিলেন না। আর এই দলটি বা কেমন, যারা এমন একটা চোর ছেঁচোর দলের সঙ্গে যুক্ত করলেন? তাহলে যে বিরোধীরা বলে চোর 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 চোর, তৃণমূলের সবাই চোর, সেটা কি সত্যি? চোর ছাড়া দলে আর কোনো লোক নেই? আগামী 7ই জানুয়ারি ফেসবুকে লাইভে আসবেন বলে জানিয়েছেন দলিত সাহিত্যিক তথা বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তাঁর বক্তব্য অনুযায়ী কেন তিনি বলাগড় বিধানসভা থেকে দূরে বসে আছেন, সেই কদাকার ঘটনাক্রম তুলে আনবেন সেদিন। সেখানেই তৃণমূলের এক নেত্রী এবং এক নেত্রী নাম না করে যাকে ফুলম দেবী বলে সম্বোধন করেছেন বিধায়ক, তাঁদের কীর্তি রহস্য উন্মোচন করবেন বলে জানিয়েছেন মনোরঞ্জন। তাতে তাঁর বা তৃণমূল দলের লাভ হবে না ক্ষতি, সেটা তিনি জানেন না বলে দাবি তাঁর। মনোরঞ্জনের ভাষায়, 2-3 বছর অনেক অপমান সহ্য করেছি, আর নয় লড়াইয়ে এবার এসপার ওসপার। সেই যে বলাগড়ের ফুলম দেবী, যে সাথে 20-25 জন শার্প শুটার নিয়ে ঘোরে, যে আমাকে মহিপালপুরে জনসভা করে মাটিতে পুঁতে দেবে বলেছে, হয় সে আমাকে সত্যি সত্যি পুঁতে দেবে, আর তা না হলে আমি তাকে তার রাজনৈতিক জীবন থেকে রিটায়ার্ড করেই ছাড়ব। দেখব তার কলকাতার বাবু তাকে কিভাবে বাঁচায়। ফেসবুকে বিস্ফোরক মনোরঞ্জন। ওই নেত্রীর বিরুদ্ধে স্কুলের চাকরির নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, কলকাতার বাবুর সহায়তায় স্কুলে আলাদা পদ তৈরি করে 2017 সালে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। এই দুর্নীতির পর্দা ফাঁস করতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দীর্ঘ 4-5 বছর একজন শিক্ষিকা হয়েও একদিনও ডিউটি না করে কেমন করে মাইনে পেল, সেটাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে জেনে নেবেন তিনি। আমিও দেখতে চাই তার কত ক্ষমতা। পথে আমি নেমে পড়েছি, পারলে এখন কাজ না করে মাইনে নিয়ে দেখাক তো দেখি, তাহলে তার যা হবার সে তো হবে। স্কুল কর্তৃপক্ষকেও আমি ছাড়ব না। আইন কানুন সব কিছুর চেয়ে বড় মানুষের শক্তি। মানুষ নিয়ে পথে নামবো এবার, লিখেছেন মনোরঞ্জন। তাঁর দাবি, অভিজিৎ গাঙ্গুলি একটা ত্রাস। যারা অন্যায় দুর্নীতি করেছে তাদের কাছে ত্রাস অভিজিৎ। দুর্নীতি নিয়ে আমাদের আগে সতর্ক হওয়া উচিত ছিল। মমতা, অভিষেক নমস্য, কিন্তু ওদের পক্ষে সর্বত্র নজরদারি চালানো সম্ভব হচ্ছে না। মনোরঞ্জনের আরও দাবি, বলাগড়ে যা চলছে দলের নেতারা সবাই সব কিছু জানেন, তবুও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ধৃতরাষ্ট্রের মতো চোখ বুজে বসে আছে সকলে। এদের উপরে ভরসা না করে মনে হচ্ছে এবার আমার লড়াই আমাকেই নিজেকে করতে হবে। এতে হারবো না জিতবো তা জানি না, তবে লড়াইয়ের ময়দান ছেড়ে পালাবো না, সেই গ্যারেন্টি রইল। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় দিদি মমতা ব্যানার্জি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ছোটোবেলায় শোনা এই স্লোগানের আর কোনো বিকল্প নেই বলেই দাবি বলাগড়ের তৃণমূল বিধায়কের। একেবারে ঢোল ফাটিয়ে ছাড়লেন দুর্নীতির, তৃণমূল নেত্রীর দুর্নীতির। আর তার সাথে সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন তিনি ওই তৃণমূল নেত্রীর চাকরি বাতিলের দাবিতে। আর তার সাথে সাথে উঠে এলো কলকাতার বাবুকে ধরে, দেখি কেমন করে বাঁচায় সেই কলকাতার বাবু। কে সেই কলকাতার বাবু? কাকে ইঙ্গিত করলেন তিনি? নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও কি নতুন নাম সামনে আসতে চলেছে? যেমনটা এসেছিল কালীঘাটের কাকু, এবার এলো কলকাতার বাবু। কলকাতার বাবুর নাম ফাঁস হয় কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।